30 বছর বাদে রবি এবং শনি একসাথে কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে তা নিয়ে আপনাদের সাথে আমি ডিটেলসে চর্চা করব। ওম নীলাঞ্জন সম্ভাষম রবি পুত্রান যমো রাজ্যম ছায়া মাত্রণ্ড সম্ভূতম তম নমামি শনিশ্চরম। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 30 বছর বাদে রবি এবং শনি একসাথে কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে তা নিয়ে আপনাদের সাথে আমি ডিটেলসে চর্চা করব। সেই সাথে প্রতি পর্বের মতো এই পর্বেও থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে আমার তরফ থেকে একটা সারপ্রাইজ, এবং সেটা আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো। তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। রবি এবং শনি দুজনে পিতা পুত্র হলেও দুজনের মধ্যে সম্পর্ক অত্যন্ত খারাপ। জ্যোতিষ শাস্ত্র মতে রবি এবং শনিকে অতি শত্রু মানা হয় এবং সেই জন্য দুজনের একসাথে অবস্থানকে অত্যন্ত অশুভ হিসাবে ধরা হয়। 14ই ফেব্রুয়ারি থেকে রবি যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন শনির সাথে সে যুক্ত হবে। তাই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কোন কোন বিষয়ের উপর সচেতন থাকতে হবে, কোন কোন বিষয়কে অ্যাভয়েড করলে জীবনটা ভালোভাবে আপনারা এই সময়টা কাটাতে পারবেন, সেই বিষয় নিয়ে আমি ডিটেলস এখানে চর্চা করব। বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে রবি এবং শনির এই যোগ তৈরি হচ্ছে। আর চতুর্থ ভাব হলো মাতৃস্থান এবং আপনার স্টেবিলিটি বা স্থিতিশীলতা স্থান। আপনাকে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তার জয়েন্ট পেন, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, এই ধরনের সমস্যায় তিনি ভুগতে পারেন। সেই সাথে আপনার পারিবারিক দিক থেকে কিছু আপনাকে সমস্যা ফেস করতে হতে পারে, পারিবারিক সম্প্রীতি নষ্ট হতে পারে। তাই আপনাকে আপনার ব্যবহার, কথাবার্তার উপর কিন্তু কন্ট্রোল রাখতে হবে। উত্তরাধিকারী সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা বা লিটিগেশন আপনার এক্ষেত্রে তৈরি হতে পারে। কেউ আপনাকে মিথ্যা অপবাদে জড়িয়ে দিতে পারে। সেই সাথে রবি এবং শনির সপ্তম দৃষ্টি আপনার দশম ভাব সিংহ রাশি অর্থাৎ কর্মভাবের ওপর পড়েছে। আপনি চাকরি, ব্যবসা কিংবা সেলফ এমপ্লয়েড প্রফেশনে থাকুন না কেন, এই সমস্ত কিছুই কিন্তু দশম ভাব থেকে বিচার করা হয়। কর্ম সংক্রান্ত ক্ষেত্রে আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার কর্মক্ষেত্রে সমস্ত কিছুর ওপর আপনার নজরদারি ভীষণ দরকার। বিশেষ করে কর্মচারীদের ওপর অতিরিক্ত নির্ভরতা আপনাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে, না হলে আপনি ধোঁকা পেতে পারেন। সেই রকম ভাবে আপনার পার্টনারশিপ ব্যবসা যদি হয় তাহলে পার্টনারদের ব্যাপারেও আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। 14 থেকে 15ই মার্চ এই সময় আপনার কর্মক্ষেত্র নিয়ে আপনাকে কিন্তু ভীষণ সিরিয়াস থাকতে হবে। তবে খুশির খবর হলো আপনার প্রথম ভাবের অধিপতি মঙ্গল বর্তমানে আপনার জন্মকুণ্ডলিতে তৃতীয় স্থান মকর রাশিতে 15ই মার্চ অবধি তুঙ্গস্থ থাকবে। তাই এই সমস্ত সমস্যা আপনার জীবনে হলেও তুঙ্গস্থ মঙ্গল আপনাকে এই সমস্যা থেকে বের করে নিয়ে আসবে। তবে অবশ্যই আপনাকে সব ক্ষেত্রে সাবধান এবং সতর্ক থাকতে হবে। এতক্ষণ আমি যে আলোচনা করলাম কোন কোন বিষয়ের উপর আপনাকে সতর্ক থাকতে হবে এবং কি কিভাবে আপনি এই জায়গাটাকে ওভারকাম করতে পারবেন, আমার এই আলোচনা আপনার রাশি এবং লগ্নকে ভিত্তি করে। যদিও আপনার জন্মছকে অন্যান্য গ্রহের অবস্থান কিংবা আপনার হাত বা বাস্তুর পজিশন সম্পর্কে আমার কোনো ধারণা নেই, যদি জানা থাকতো তাহলে এই ভিডিওতেই আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশন দিতে পারতাম, যেটা আপনার জীবনের ক্ষেত্রে নিখুঁত ফল হতো। আমার এই সার্বিক আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। যদি ফেসবুক পেজে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন। আর যদি অন্য কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি আপনাদের জন্য এই পর্বের প্রশ্ন। আমি এই ভিডিওতে উল্লেখ করেছি বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল আপনাদের জন্মকুণ্ডলী অনুসারে কততম ঘরে তুঙ্গস্থ হয়েছে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে পরবর্তী ক্ষেত্রে আপনাদের নাম ঘোষণা করব এবং সেটা
এই যে সিরিজটা হচ্ছে, এই সিরিজের শেষে আমার যে নতুন ভিডিও হবে, সেই ভিডিওতে আপনাদের প্রত্যেকের নাম, যারা লাকি ড্রয়ের মাধ্যমে উঠবেন তাদের নাম ঘোষণা করা হবে। আপনারা অবশ্যই আপনাদের নাম ঘোষণার পর আপনাদের নাম যদি সিলেক্ট হয়, তাহলে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বার আছে, সেই হেল্পলাইন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের নামটাকে রেজিস্টার করাবেন। কারণ পরবর্তী ক্ষেত্রে আমরা হেল্পলাইনের তরফ থেকে আপনাকে ফোন করে আমার সাথে অ্যাপয়েন্টমেন্টের স্লট বুক করা হবে। কারণ লাকি ড্র বিজেতা হিসাবে আপনার সাথে আমার এই পরিষেবাটা আমার পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্ব। ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর রবি এবং শনির এই যুক্তি কি প্রভাব নিয়ে আসতে চলেছে। আপনার আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।